Good morning, good evening, good afternoon, wherever you people in the world. Today I am going to start the Bhagavad Gita, that is 8th chapter. यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मीनं चिदन्यं परित्राण साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनाय च संभवामि युगे युगे। किं तद्ब्रह्म किमध्यमं किं कर्म पुरुषोत्तम अभिभूतं च किं प्रोक्तो मोधि दिव्यं किमुच्यते। এর মিনিং হচ্ছে, অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অভিভূত এবং এবং অধিদৈবই বা কাহাকে বলে। Arjun is asking, that is Bhagavan Sri Krishna, that is what is Purushottam, what is Brahma, that is he Arjun wants to know in a better way, and what is karma. Odhi jaggo kathang kohotra dehe dehe hammim madhusudana prayano kale cha kathang geo hoshi niyatasmavi। হে মধুসূদন, হে এই দেহে অধিযজ্ঞকে এবং কী রূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কীরূপে আপনাকে জানিতে পারে। And Arjun is asking, that is after death, that is how also the people will come to know. And even when any person is going to die, that time, that is what are the things that is he has to know from you. Akharam brahmo paramam svabhavoh dhyanam-uchyate bhuto bhavo hotkaro visargo কর্ম সঙ্গতি। এই উত্তরে, দ্যাট ইজ অর্জুন যখন জিজ্ঞেস করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ ইজ টেলিং হিম, এক্সপ্লেনিং হিম। এই উত্তরে ভগবান বলিলেন, অক্ষরকে নিরতিশয় পরব্রহ্ম বলে। The things is existing. This is Brahma, but you cannot see him. You can realize, but you cannot see. স্বভাবকে অর্থাৎ প্রতি দেহে এই পরব্রহ্মের প্রত্যগাতভাবে অবস্থিতিকে আধ্যাত্ম বলে। In the spirit, what we call it spirit, it is presence in every human beings. It is, and বলে প্রতি দেহে এই পরব্রহ্মের প্রত্যাগতভাবে অবস্থিতকে আধ্যাত্ম বলে। ভূত বস্তুর উৎপত্তিকর দেবোদ্দেশে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। এই বীজভূত যজ্ঞ হইতে দৃষ্টাদি ক্রমে স্থাবর জঙ্গমাত্মক ভূত নিয়শ্চক উৎপন্ন হয়। এবং যদা এতন্ন তস্যন প্রশাসনী গিরি সূর্যাসময়ী বিধৈত্যই তস্মৈ বৃহ কি, অর্থাৎ হে গার্গী, এই অক্ষর ব্রহ্মের শাসনে সূর্য ও চন্দ্র বর্ধিত হইয়াছে। শস্য এব ব্রহ্মণ এবং অংশতয়া জীবরূপেণ ভয়ন্তয়া, অর্থাৎ অংশরূপে ব্রহ্মের জীবভাব প্রাপ্ত হওয়া এই স্বভাব। এষ এব আত্মনাং দেহম অধিকৃতং ভিত্তনং বর্তমানোত্তত্তনয়, অর্থাৎ দেহকে অধিকার করিয়া যিনি ভক্তরূপে বর্তমান, তিনি আধ্যাত্ম শব্দবাচ্য। অর্থাৎ ভূত বস্তুর উৎপত্তিকর দেবোদ্দেশে দ্রব্যাদি ত্যাগপূর্বক যজ্ঞকে কর্ম বলে। দ্য পার্সন that is give up the materialistic thought and expectations, his yajna will be fruitful. অভিভূত খর ভাবং পুরুষশ্চাধি দৈবম অধিযজ্ঞোত্তমম দেহে দেহ ভৃতাং বরং। এর মানে হচ্ছে, হে নরশ্রেষ্ঠ অর্জুন, দেহাদি বিনাশশীল পদার্থই
অভিভূত হিরণ্য গর্ভই অধিদেবতা এবং আমি এই ইজ টেলিং যে দ্যাট ইজ হোয়াট এভার এ নরশ্রেষ্ঠ অর্জুন, দ্যাট ইজ ভগবান শ্রীকৃষ্ণ is telling to Arjun, calling it that is supreme, that is man. বিনাশশীল পদার্থই অভিভূত দেহাদি দেহাদি in our body, those things are immortal, that is বিনাশশীল, that is those who will destroy, abolish, that things পদার্থই অভিভূত existing. হিরণ্য গর্ভই অধিদেবতা এবং আমি খর বিনশ্বরভাব দেহাদি পদার্থ ভূতং প্রাণীমাত্রং অধিকৃত ভবতি ইতি অভিভূতম উচ্যতে শিরধামে। অর্থাৎ যে সকল দেহাদি নশ্বর পদার্থ প্রাণীমাত্রকে অধিকার করিয়া আছে তাহাদিগকে অভিভূত বলে। পুরুষ বৈরাজ্য সূর্যমণ্ডল প্রবর্তিত শস্যভূত দেবতাধিপতি অধিদেবত উচ্চতে শ্রীধর। অর্থাৎ সূর্যমণ্ডলস্থ যে বিরাট পুরুষীয় অংশভূত সর্বদেবতার অধিপতি তাহাকে অধিদৈবত বলে। অধিদৈবত অধিষ্ঠাত্রী দেবতা সবই শরীরী প্রথম সবই পুরুষ উচ্চতে আদিকর্তা সভূতানাং ব্রহ্মগ্রে সমবর্তত। That is Bhagavan Sri Krishna is explaining here, that is everybody we know that is sun is the nucleus of this planet. So everything, all the planets and even in our body, mind, everything controlled by the sun. Everything, sun is the nucleus. Other planets are after that. That is other planets is also controlled by, that is from by the sun with the gravitational force. These are physics actually altogether, our Brahmanda, our galaxies. অর্থাৎ তিনি প্রথম শরীরী, তাহাকে পুরুষ বলা হয়। সর্বভূতের আদিকর্তা এই ব্রহ্মা প্রথমে বর্তমান ছিলেন। হিরণ্যগর্ভ সমবর্তন্তে ভূতস্য জাত পরিরেত আসিত সদাদার পৃথিবীন্দস্য হবিষা বিমর্শসে। অর্থাৎ সর্বপ্রথমে কেবল প্রজাপতি হিরণ্য গর্ভই বিদ্যমান ছিলেন। তিনি জাতমাত্রই অভিভূতের অধীশ্বর ছিলেন। তিনি এই পৃথিবী ও আকাশকে স্বস্থানে স্থাপিত করিলেন। সেই অনিজ্ঞাত স্বরূপ দেবতার উদ্দেশ্যে আমরা হনন করি। Here Bhagavan Sri Krishna is explaining, he is trying to explain what is the supreme power in our galaxies, and that is sun, there is control, it is very big. So our body, mind, everything is controlled by the sun. অনন্তকালে চ মামেব স্বরমুক্ত কলেবরম য প্রয়াতি স সম্ভবং জাতি নস্তত্র সংশয় তদ্ধাত্মিকল। মিন দেহে অধীশ্বর শ্লোকোক্ত প্রশ্নগুলির উত্তর তৃতীয় এবং চতুর্থ শ্লোকে দেওয়া হইয়াছে। যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকে লাভ করেন, ইহাতে খণ্ড নাই। The person that is when he is going to die, that time if or she that is remembered me, that is for that is he will get me. There is no doubt about it. Bhagavan Sri Krishna is telling to Arjun, jang jang bapi sharanong bhavat তজ্জোতেরং কলেবরম তং সমবৈত কন্তেয় যদা তদ্ভাব ভাবিত। যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকে লাভ করেন। হে কন্তেয়, যিনি মৃত্যুকালে যে দেবতা চিন্তা করিতে করিতে দেহত্যাগ করেন সেই
দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন। দ্য পার্সন হু ইজ রিমেম্বারিং বিফোর হিজ ডেথ দ্য গড, স্পেসিফিক गॉड ही रिमेंबर, he got this, he that is the God is giving, that is श्री दर्शन देता है उसको। কারণ অসঙ্গত্বাদি বিশিষ্ট জীব জীব বিবক্ষণ অন্তর্যামী দেহান্তবর্তী বলিয়া প্রসিদ্ধ অধিযজ্ঞস্মিন দেহে স্থিত অহমেব যোগী অধিযজ্ঞ যজ্ঞস্য অধিষ্ঠাত্রী দেবতা যজ্ঞাদি প্রবর্তত তৎফলদাতা চ শ্রীরাম। অর্থাৎ এই দেহে অবস্থিত আমি অধিযজ্ঞ যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা, যজ্ঞাদি কর্ম প্রবর্তক ও তৎফলদাতা। ইহার দ্বারা সেকেন্ড শ্লোক কথং প্রশ্ন প্রদত্ত হইল, তস্মাৎ সর্বেষু কালেষু মাম শুশ্রীণ যজ্ঞপি মনস বুদ্ধি সম্ভব বৈষ্ণব। অর্থাৎ যিনি যাহা আমার নাম করতে করতে এই দেহত্যা করেন সেই দেবতা নিষ্ঠাতে অভ্যস্ত তিনি সেই দেবতাকেই প্রাপ্ত হন। অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং স্বীয় ক্ষাত্র ধর্ম পালনতু যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি অর্পণ করিলে আমাকেই লাভ করিবে। ভগবান শ্রীকৃষ্ণ ইজ টেলিং again and again to Arjun, that is, you concentrate on me, you, that is, devote everything to me, and you proceed forward. অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থনুচিত। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হইয়া অনন্যগামী চিত্তে শাস্ত্র ও আচার্যের উপদেশ অনুসারে জ্যোতির্ময় পরম পুরুষ শ্রী ভগবানের ধ্যান করিতে করিতে যোগী তাহাকেই প্রাপ্ত হন। এবং অসংশ ইতি পাঠ্যস্তরম চেতস্বামীতি পাঠস্তরম আত্মনেপদী ধাতু পরদেশী সতত শরণেং ভাস অন্তরঙ্গ সাধন ইষ্ট জ্ঞান লাভের উপায় ও ইষ্টভাব প্রাপ্তি হইবার ফল। বিলক্ষণ প্রত্যয় রহিত তুল্য প্রত্যয়ের পুনরাবৃত্তির নাম অভ্যাস। ধ্যানকালে বিজাতীয় প্রত্যয় উদিত হইলে তাহাতে ছেদনপূর্বক স্বজাতীয় প্রত্যয়ের প্রভাব প্রবৃত্ত করিতে হয়। So I'll stop here today. So in this chapter, that is you already, that is you got, that is what is the message from Bhagavan Sri Krishna. That is Bhagavan Sri Krishna is telling, that is, if you remember me, if you take care of me, I will take care of you. Though the person who is always remember me, that is, I will always save him, I will always protect him. So the person, that is before die, if he remembered me or any other god, he in after his death, that is when he will birth again. So that time, that is, you will get this god particularly. গীতায়া পুস্তকং যত্র তত্র পাঠ প্রবর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগানি তত্র বৈ সর্বে দেবস্য ঋষিও যোগিন্য পন্নগাশ্চ। হে গোপালা গোপিকা পান্নদত্তঈশায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে যত্র গীতা বিচারশ্চন পঠনং পঠনং শ্রুতম তত্রাহং নিশ্চিতং সিদ্ধি নিবসামি সদৈব হি গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতা মে তত্ত্বং গৃহম গীতাজ্ঞান জ্ঞানুস্থম প্রসিতম ত্রিনো লোকং ফলানয়ম। যেখানে গীতা গ্রন্থ থাকে সেখানে গীতা পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন, যেখানে সমস্ত দেবতা ঋষি যোগী ও পণ্যক ও নারদ উদ্ধব ও পার্শ্বদগণ সহিত গোপ ও গোপিকাগণ সমাগত হন। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। হে পৃথ্বী, যেখানে গীতার বিচার পঠন পাঠন শ্রবণ হয়
সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি, গীতা আমার উত্তম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। So I'll stop here. That is, tomorrow I will continue this chapter. Thank you very much. Please comment